দেশের বাজারে চিনির দাম অনেকটাই স্থিতিশীল। গত বছরের একই সময়ের তুলনাতে দাম কমেছে প্রায় 20%। চলতি অর্থ বছরে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি লক্ষণীয়ভাবে বেড়েছে। তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে চিনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশে বছরে চিনির চাহিদা 20 থেকে 22 লাখ টন। এর মধ্যে সর্বোচ্চ 35,000 টন উৎপাদন হয় দেশে। ঘাটতি পূরণে তাই আমদানিতেই ভরসা সরকার ও ব্যবসায়ীদের। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিসংখ্যান মতে 2024-25 অর্থ বছরে কাঁচা ও পরিশোধিত চিনি আমদানি হয়েছে 12 লাখ টন, যা আগের বছরের তুলনায় প্রায় 36% বেশি। এর ইতিবাচক প্রভাব পড়ছে খুচরা বাজারে। টিসিবির তথ্য বলছে, বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 95 থেকে 110 টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 20% কম। সাদা চিনি যেমন ফ্রেশ, এরপরে তিত, এরপরে আপনার ওই যে খোলা চিনি, এগুলি মোটামুটি স্বাভাবিক সরবরাহ আছে। দামও বাজার স্থিতিশীল আছে, অন্যান্য বছরের তুলনায় দাম একটু কম আছে। চিনির দাম এবার অনেক কম, গেছেবার রোজাতে আসলে 120 থেকে 25-30 টাকা এরকম, এবার 90 টাকা 92 টাকা চলে এখন কেজি। চিনি আমদানি ঠিক আছে, কোনো শর্ট নাই এই বছর। রমজানে কি বাড়ার সম্ভাবনা আছে? মনে হয় বাড়বো না, যদি মানে তরতে করে বাজার নিয়ন্ত্রণে থাকে কোনো একটা মালের দাম বাড়বো না। বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি ও আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমায় সুফল মিলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেই সাথে কাজে এসেছে ব্যাংকের ঋণপত্রের সহজ প্রক্রিয়া। বিশ্ববাজারে আসলে ক্রমেই চিনির দাম কমে যাচ্ছে, তো যার ফলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে যে দাম হয়তো সামনে আরও কমতে পারে, সুতরাং তারা একটা লোকসানের মুখোমুখি হবেন। এই কারণেই আসলে দামটা আমরা কম দেখতে পাচ্ছি এবং চিনির বাজারটা ভালোভাবে স্থিতিশীল হয়েছে সেটা দেখতে পাচ্ছি। ইম্পোর্টেড পণ্য যেগুলি পচনশীল নয়, চিনি বলেন, তেল বলেন, এগুলিতে যে ইম্পোর্ট লেভেলের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন তাইলে এটা কিচ্ছু হবে না। রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ী চক্র যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।